হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় কৃষিপ্রেমী খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আমাদের জেলায় প্রায় 60% ধান অলরেডি কাটা শেষ হয়ে গেছে। সকাল থেকে ধান কাটার পর এখন বিকেলবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এইদিকে আসলাম। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি হচ্ছে ভাই কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায়। আর একটা কথা জিজ্ঞেস করতে চাই, ভাই দেখেন আপনারা যারা কৃষি সেক্টরে আসতে চান, আসলে ভাই আমরা সবাই বলি যে না, কৃষিকাজ হচ্ছে অনেক সম্মানের পেশা। আসলে কি ভাই, ওই হিসাবে আমরা কৃষিকাজ যারা করে তাদেরকে কি আমরা ওই হিসাবে সম্মান করি? আসলে না। আপনি যখন রিয়েলিটিতে যাবেন তখন বাংলাদেশে এরকম একটা মনে হয় যে কৃষিকাজ যারা করে তারা মনে হয় যে অনেক নিম্ন শ্রেণীর কিছু লোক, বা যারা সাধারণত লেখাপড়া জানে না বা যারা কোনো ওয়ে নেই, তারাই সাধারণত কৃষিতে আসে। আপনি দেখবেন যে ভাই, বাংলাদেশে আপনি যদি শিক্ষিত হন, আপনি কৃষিতে বাংলাদেশের যেরকম কালচার, আপনি কৃষিকাজে আসতে যাবেন না, বা আপনার আসলেও আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না। কারণ দেখবেন যখন আপনি এইগুলো রিয়েলিটিতে ফেস করতে যাবেন, তখন দেখবেন যে বিশেষ করে অনেকজন অনেক কিছু বলে যে এইভাবে কৃষিকাজ করে, হাম্বু করে, তাম্বু করে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না ভাই, আগামী 2-4 বছরের ভিতর কৃষি সেক্টরটা এরকম একটা সেক্টর হবে, আপনি দেখবেন যে অনেক উচ্চশিক্ষিত লোক এই কৃষি সেক্টরে আসবে। কিসের কারণে? আমাদের দেখেন ভাই, চাকরির অবস্থা, যে দেশের যে অবস্থা, তারপর চাকরির যে বাজার, তারপর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আপনার শান্তি নেই। আপনি যখন চাকরি বাকরি করবেন, আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে ব্যবসায় তো রিস্ক। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চাকরি করতেছেন যে মানুষটার আন্ডারে, ওই যে আপনার যে বস বা আপনার যে মালিক আছে, উনিও তো একজন ব্যবসায়ী। তাহলে একজন ব্যবসায়ীর আন্ডারে চাকরি করাটা কি আরো রিস্ক না? আমি সবসময় একটা কথা বলি, আপনি ভাই যাই কিছু করেন, আপনি নিজের কিছু করেন, খামার করেন, পাশাপাশি হচ্ছে জমি জমা এগুলো আবাদ সাবাদ করেন, আপনি ভাই চাকরির থেকে অনেক ভালো একটা লাইফ লিড করতে পারবেন। কোনো গানা বাজনা থাকবে না, কোনো বাড়তি প্যারা থাকবে না। আমার কথাগুলো যখন আমি বলি তখন হয়তো বা অনেকেই একটু অন্যভাবে নেয়, নেগেটিভ ভাবে নেয়। আসলে ভাই এগুলো নেগেটিভ ভাবে নেওয়ার মতো কিছু নাই। আপনি এই কৃষিকাজ থেকেও লাইফটাকে এমনভাবে লিড করতে পারবেন বা এমনভাবে আপনি চলতে পারবেন, কোনো সরকারি চাকরিজীবী বা হয়তোবা যে মাসে 30-50 হাজার টাকা আয় করে, সেও ভাই এরকমভাবে চলতে পারবে না। আপনার নিজের স্বাধীনতা, আপনার আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবেন, ঘুরতে পারবেন, সব কিছু নিজের মতো। আর আপনি যদি ভাই একটা 1 লাখ টাকার বা 2 লাখ টাকার বা 5 লাখ টাকারও চাকরি করেন, সেখানে কিন্তু আপনার শান্তি থাকবে না। আপনার কারো না কারো আন্ডারে কাজ করতে হবে, কারো না কারো অর্ডার মানতে হবে। কিন্তু আপনি এই যে এত শিক্ষিত হয়ে, আপনি তো নিজের জন্য না, অন্য কারোর জন্য আপনি কাজ করতেছেন। কিন্তু আপনি যদি ছোট হোক বা আপনার কম হোক, আপনি যদি নিজের কিছু শুরু করেন আজকে, তাহলে এই কৃষি সেক্টরটা, যে ধান চাষ, গম চাষ, এগুলো নেই, কৃষি সেক্টরটা ভাই বর্তমানে অনেক এগিয়ে গেছে। আপনি দেখেন যে বাংলাদেশে আজকে যারা এগ্রিকালচারাল যে রিপ্রেজেন্টেড করে, আপনারা হয়তো বা সাইব ভাইয়ের কথা শুনছেন, তারপর হচ্ছে উম্ম কুলসুম পপি আপুর কথা শুনছেন। এই লোকগুলো কিন্তু ভাই অনেক হাইলি এডুকেটেড এবং অনেক ভালো মানুষ। আপনারা যারা কৃষি সেক্টরে আসতে চান, আপনারা তাদের লাইফস্টাইলগুলো দেখবেন যে কোনো সরকারি চাকরিজীবী ভাই এদের সঙ্গে পাবে না। তো আপনারা যারা শিক্ষিত ভাই, শিক্ষিত হয়ে যারা কৃষি সেক্টরে আসতে দ্বিধা করেন, আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট বলেন, অনুরোধ বলেন, আর যাই কিছু বলেন, ভাই আপনারা কৃষি সেক্টরে যদি আসতে চান, একটা পরিকল্পনা করবেন। আর আপনার ইগোটা থাকা যাবে না যে না, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, লোকে বলবে যে কৃষি কাজ করে। কৃষি আসলে ভাই একটা বিজ্ঞানের অংশ, এটা অনেকেই বোঝে না। আসলে মজার ব্যাপার হলো, আপনারা জানেন কিনা জানি না, অল্প কিছুদিন আগে একজন বিসিএস ক্যাডার, উনি বিসিএস ক্যাডার হয়েছিল, পরে বিসিএস ক্যাডার ওই চাকরি উনি বাদ দিয়ে কৃষিকাজে আসছে। তাহলে অথচ আমরা যারা এই ধরনের ফ্যামিলিগত বা গ্রামে থাকি, আমরা এগুলো মানুষ এখনো বুঝি না। আসলে আমরা সবাই ভাবি কৃষিকাজ মানে হচ্ছে গরিবের পেশা, কৃষিকাজ হচ্ছে যার কোনো ওয়ে নাই, যে কিছুই বোঝে না, যে গিয়ে তাদের হচ্ছে পেশা। তাই এই ধরনের মেন্টালিটি থেকে আপনারা বেরিয়ে আসবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।